আসসালামু আলাইকুম, আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। অনেক সময় আমাদের ফোনের মধ্যে কিছু ছবি বা কিছু ভিডিও হাইড করার প্রয়োজন পড়ে, যে ছবিগুলো নর্মাল গ্যালারিতে ওপেন হবে না, সেগুলো অন্য একটি জায়গায় থাকবে, অথবা এমন কিছু ফাইল আমরা এমন জায়গায় রাখবো যেটা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড থাকবে, সহজে যে কেউ সেখানে পাসওয়ার্ড ছাড়া কিন্তু সেই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না। আর এই সার্ভিসগুলো ব্যবহার করার জন্য আমরা অনেক সময় থার্ড পার্টি অ্যাপ ইউজ করি, যেগুলো ট্রাস্টেড না, অথবা যেগুলো ব্যবহার করার কিছুদিন পরে দেখা যাচ্ছে ভিতরের ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তাই আমি আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপের মাধ্যমে আপনারা এই ফ্যাসিলিটি বা এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। এবং অ্যাপটি অবশ্যই একটি ট্রাস্টেড অ্যাপ। এই অ্যাপস এর কোনো ডাটা লিক হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এই অ্যাপস এর থেকে কোনো ডাটা ডিলিটও হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্টার পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম ফোন স্ক্রিনে। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বাটনে লিখবেন, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটি অ্যাপ চলে আসবে, অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের কাছে পারমিশন যেতে পারে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সেভ ফোল্ডার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু পাসওয়ার্ড দিতে বলবে, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের যে ফাইলগুলো আপনারা হাইড করবেন বা এই সেভ ফোল্ডারে রাখবেন, সেগুলো পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। সো আপনাদের পছন্দ মতো আপনারা একটি পাসওয়ার্ড চুজ করে নেবেন। এরপরে নেক্সট দিবেন, নেক্সট দিয়ে আবার পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। এরপরে নেক্সট। এখন এখানে আপনাকে বলছে যে পাসওয়ার্ডটি মনে রাখার জন্য, তারপর গট ইটের পরে এখানে আপনারা আপনাদের সেভ ফোল্ডারে রাখা বা আপনারা যে ফাইলগুলো হাইড করবেন সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখন চলুন আমরা দেখে আসি যে কিভাবে আমরা এই ফোল্ডারে ফাইলগুলো রাখবো। আমি এই ফোল্ডারে কিছু ছবি রেখেছি, যে ছবিগুলো আমি আমার সেভ ফোল্ডারে বা আমরা এই ছবিগুলো হাইড করব। এই জন্য আমরা ছবিতে আমরা লং প্রেস করব, লং প্রেস করে তিনটি ছবি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে মুভ টু সেভ ফোল্ডার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে সেই পাসওয়ার্ডটি যাবে যেটা আপনারা সেভ ফোল্ডার যখন বানিয়েছিলেন তখন পাসওয়ার্ডটি দিয়েছেন। আমি সেখানে প্যাটার্নটি দিয়ে দিই। তারপর দেখতে পাচ্ছেন যে আমার তিনটি ফাইল এই ফোল্ডার থেকে সেভ ফোল্ডারে কিন্তু মুভ হয়ে গিয়েছে। এখন আমরা এই ফাইলগুলো আমাদের গ্যালারিতে শো করবে না, এই ফাইলগুলো আমাদের দেখার জন্য আমাদের এই সেভ ফোল্ডারে ক্লিক করে আমাদের সেই পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলগুলো এই সেভ ফোল্ডারে এসে পড়েছে। আপনারা এইভাবে আপনাদের যে ফাইলগুলো আপনারা নর্মাল গ্যালারিতে শো করতে চাচ্ছেন না, সেই ফাইলগুলো কিন্তু এই সেভ ফোল্ডারে মুভ করে ফাইলগুলো কিন্তু আপনারা হাইড করতে পারেন। আর অবশ্যই ফাইলস বাই গুগল এই অ্যাপটি কিন্তু একটি ট্রাস্টেড অ্যাপ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।